দেখো তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং আছো, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আজ একটা বেস্ট টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি ইজেকশন ফ্র্যাকশন। দেখো ইজেকশন ফ্র্যাকশন জিনিসটা কি? ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে স্ট্রোক ভলিউম বাই এন্ড অফ ডায়াস্টলিক ভলিউম ইনটু 100, ঠিক আছে? সেটা যেটা আসবে সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। এটা কিন্তু জানার আগে আগে জানতে হবে যে কি স্ট্রোক ভলিউম কি, ঠিক আছে, আর কি স্ট্রোক ভলিউম কি, এন্ড অফ ডায়াস্টলিক ভলিউম কি, এর সাথে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে, করলেই কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? 58% হচ্ছে নর্মাল ভ্যালু। এবার দেখো স্ট্রোক ভলিউমটা কি, এটা আগে জানতে হবে। স্ট্রোক ভলিউম কি মানে কি? সিঙ্গেল স্ট্রোক ভেন্ট্রিকাল থেকে, মানে অ্যাকচুয়ালি লেফট ভেন্ট্রিকাল থেকে এলভি, লেফট ভেন্ট্রিকাল থেকে যতটা ব্লাড একবার হার্ট যখন কি হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, তারপরে রিল্যাক্সেশন, কনস্ট্রাকশন হয়ে যতটা ব্লাড হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে, কথাটা ভালো করে একটু বোঝো, যতটা ব্লাড হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে স্ট্রোক ভলিউম। মানে একবার হার্টটা সংকোচন হচ্ছে, যতটা ব্লাড বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে স্ট্রোক ভলিউম। কথাটা মাথায় ঢুকলো, ঠিক আছে? এবার এবার যদি বলি যে হার্টে, তাহলে এবার তো আমার কোশ্চেন থাকবে যে লেফট ভেন্ট্রিকেলে কতটা ব্লাড ধরে। দেখো লেফট ভেন্ট্রিকেলে কতটা ব্লাড ধরে সেটাকে বলে দিই। লেফট ভেন্ট্রিকেলে টোটাল ব্লাডের ক্যাপাসিটি কত? 110 ml থেকে 130 ml, ঠিক আছে? আমাদের এই যে লেফট ভেন্ট্রিকেলটা আছে, লেফট ভেন্ট্রিকেলের ভিতরে 110 থেকে 130 ml ব্লাড ধরতে পারে। এটা হচ্ছে যে এই ভেন্ট্রিকেলের ক্যাপাসিটি, ঠিক আছে? এর ভিতরে ধরতে পারে। এবার একটা বিটে কতটা ব্লাড বেরিয়ে যাচ্ছে, এবার আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ভলিউম ধরে নিই, যেটাকে দেখো এন্ড অফ ডায়াস্টলিক ভলিউমটা কি, যখনই এন্ড অফ ডায়াস্টলটা যখন কমপ্লিট হয়েছে, ডায়াস্টল মানে হার্টটা টোটাল প্রসারণ হয়ে গেছে, মানে এই হার্টের ভিতরে যত রক্তটা ঢুকে গেছে, হার্টটা প্রসারণ হয়ে গেছে, হার্টের ভিতরে রক্ত ঢুকে গেছে, সেই যে ভ্যালুটা সেটাই হচ্ছে যে কি এন্ড অফ ডায়াস্টলিক ভলিউম। মানে সিস্টোলটা যে জাস্ট হবে তার আগের মুহূর্তে, যখন ডায়াস্টলটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটলি হার্ট রিল্যাক্স করে গেছে, মানে ব্লাড পুরো ভর্তি হয়েছে, সেটাই সেই ভ্যালুটা কত? 120 ml, যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু। 110 থেকে 130 ml হয়, যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু 120 ধরতে হয়, ঠিক আছে? এবার দেখো স্ট্রোক ভলিউম কি বলেছিলাম, ওই যে হার্টের ভিতরে ব্লাডটা ধরলো, চাপ মারলো, হার্ট থেকে ব্লাডটা বেরিয়ে গেল, যতটা ব্লাড স্ট্রোকে বেরিয়ে গেল এক স্ট্রোকে, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। সেটা 70 ml বেরোতে পারে, কিন্তু 50 ml হার্টের মধ্যে রিমেনিং থেকে যায়। ধরো হার্টে এটা 120 ml, কিছু দেখুন, একটা যদি আপনি যদি একটা মগের কথা ভাবেন, প্লাস্টিকের মগ, তাদের বা রাবারের কিছু বল টল মগটা হয়, জল ঢুকেছেন, ছোট একটা যাওয়ার জায়গা আছে, এবার চাপ দিলে একটা প্রেসার লাগলো, তো প্রেসারে কিছুটা জল বেরোবে, কিন্তু কিছুটা জল তো রিমেনিং থেকে যাবে না। সেরকমই লাংসের ভিতরে কিছুটা ব্লাড, 50 ml এর মতো ব্লাড থেকে যায়, ঠিক আছে? 50 ml এর মতো ব্লাড থেকে যায়, কারণ 70 ml বেরিয়ে যায়, 120 ml এর মধ্যে 70 ml এক স্ট্রোকে বেরিয়ে যায়, আর 50 ml এর মধ্যে রিমেনিং হার্টের মধ্যে থেকে যায়, ঠিক আছে? এই যে যত, মানে এবারে হলো বোঝা গেল 120 ml ব্লাড ধরে, সেটা এই জন্য লেখা আছে এন্ড অফ ডায়াস্টলিক ভলিউম। আর কি স্ট্রোক ভলিউম, মানে একটা স্ট্রোকে কতটা ব্লাড বেরিয়ে যাচ্ছে, কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে? আমাদের মানে এওটা থেকে, এওটাতে বেরিয়ে যাচ্ছে, আর্চব এওটাতে, ঠিক আছে? এওটা হয়ে আর্চব এওটা হয়ে শরীরে ছড়িয়ে পড়ছে। এবার কতটা ব্লাড বেরিয়ে যাচ্ছে আর কতটা ব্লাডের ক্যাপাসিটি, ওটাকে 100 দিয়ে গুণ করলে ওটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। বোঝা গেল? এবার যদি দেখো ওরই পার্সেন্টটা হচ্ছে যে ইজেকশন ফ্র্যাকশন, বোঝা গেছে তো? এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, এখানে কিন্তু একটু ভুল লেখা আছে, এটা 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে? ইন্টু 100, এটাকে 100 দিয়ে গুণ করলে তবেই 58 পয়েন্ট সামথিং আসবে, এই ভ্যালুটা আসবে। কিন্তু তোমাদের ক্ষেত্রে এবার যদি এর যদি পুরো ডিটেলস ভিডিও লাগে, তোমরা আমাকে বলবে, অবশ্যই আমাদের ডিটেলস ভিডিও সবসময় রেডি থাকে, আমাদের নোটস রেডি, আমরা তো সবসময় তোমাদের নার্সিং অলরেডি করাচ্ছি, আমাদের পুরো ডিটেলস ভিডিও রেডি আছে। কারণ যেহেতু এটা ইউটিউবের জন্য ছাড়ছি, পুরো ডিটেলস ভিডিও দেবো না, তাও বলে দিচ্ছি নর্মাল কথা থাকে, যদি ডিসফাংশন হয়, যদি ইএফ কমে কি হয়, বাড়লে কি হয়, কতটা বাড়তে পারে, কতটা কমতে পারে, হার্ট ফেলিওর কখন হয়, ওভারলোড কখন হয়, প্রি লোড কি, আফটার লোড কি, এগুলো যদি জানতে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের যে কোনো ব্যাচ নিতে পারো। এছাড়াও আমরা ইউটিউবে অনেক সময় ভিডিওগুলো দিই, তো দেবো। তোমাদের ইজেকশন ফ্র্যাকশন নিয়ে যদি অনেকজন কমেন্ট করো ফুল ভিডিও, তাহলে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমরা এদেরকে কমেন্ট করলে তখন আমরা ভেবে দেখবো। চলো, থ্যাংকস ফর ওয়াচিং।